হবে, এইটা একটু বুঝাই দিলে ভালো হইতো। ওকে, তাহলে আপনার কোশ্চেনটা হচ্ছে যে আমার নর্মাল যে ট্রাফিক ফ্লো, ওই ট্রাফিক ফ্লোর চেয়ে এই ট্রাফিক ফ্লোর ডিফারেন্সটা কি, রাইট? হ্যাঁ হ্যাঁ জি। ওকে। আপনার আমাদের আমি দেখি বিশেষ করে আমাদের দেশের যে ইঞ্জিনিয়ার যারা আমরা এসিআই কনফিগার করেছি, রাইট, বা এসিআই নিয়ে যারা আমরা কাজ করেছি, তাদের মধ্যে এই বিশাল একটা ভয় থাকে আর কি, বুঝছেন? যে আমার এই যে এসিআই আসলে আলটিমেটলি এটা কি? ভাইয়া, এসিআইটা আলটিমেটলি নেক্সাস সুইচ, রাইট? নাথিং এলস। এটা কিন্তু একটা সুইচ। আমার ট্রেডিশনাল নেটওয়ার্ক যেভাবে প্যাকেট ফ্লোটা করে, রাইট, এও কিন্তু একইভাবেই প্যাকেট ফ্লোটা করে। ঠিক আছে? ডিফারেন্সটা কোথায় হচ্ছে? জাস্ট সিম্পল। আমি এই ট্রাফিক ফ্লোটা একটু যদি আলোচনা করি, তাহলে আমার মনে হয় আপনি বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কোথায় ঘটে। ঠিক আছে? আমি এক কাজ করি, আমি আমার নর্মাল ট্রাফিক ফ্লোতে কোনো প্রবলেম আছে? না ভাইয়া, নর্মাল, নর্মাল ট্রাফিক ফ্লো ঠিক আছে, সমস্যা নেই। যেমন আমি এখানে এইটা আমার যদি ধরেন দুইটা সুইচ আছে, হুম, এটাকে আমি যদি কোর সুইচ ধরি, রাইট, এটা আমি এক্সেস সুইচ ধরলাম। জাস্ট দুইটা সুইচের মধ্যেই আমি যদি দেখাই, এখানে আমি যদি একটা রাউটার ধরি, হ্যাঁ, তাহলে আলটিমেটলি আমার আমার নর্মাল আমি ট্রাফিক ফ্লোতে যদি আমি যাই যে একটা পিসি থেকে আর একটা পিসি আমি যদি পিং করি, রাইট, এটাকে আমি পিসি ধরলাম, রাইট, বা উইদিন দা ট্রাফিক, উইদিন দা বক্স আমি যদি চিন্তা করি যে আমার উইদিন দা সুইচ, যে এখানে আমার একটা পিসি আছে, এখানে আমার আর একটা পিসি। ওকে, তাহলে এই পিসি এবং এই পিসির মধ্যে যদি আমার কমিউনিকেশন করতে চায়, সেম নেটওয়ার্ক, রাইট, একই নেটওয়ার্কে আমি যদি কনফিগার করতে চাই যে আমার এখানে এটা হচ্ছে 192.168.1.1, আর এখানে আমার হবে 192.168.1.2, রাইট? তাহলে আলটিমেটলি আমার ঘটনাটা কি ঘটে? আমার সেম ভিল্যানেই আছে, একই নেটওয়ার্কেই আছে, রাইট? তাহলে আলটিমেটলি আমার হবে কি? আমার পিসি ওয়ান, অর্থাৎ 192.168.1.1, ও যখন একটা ট্রাফিক ইনিশিয়েট করবে, এই ট্রাফিকটা পিসিতে যদি ও ইনিশিয়েট করে, তাহলে কি আমি যদি পিং ইনিশিয়েট করি, তাহলে লেয়ার থ্রি, রাইট, লেয়ার থ্রিতে আইসিএমপি প্রোটোকল ও কি করবে, একটা ইকো রিকোয়েস্ট জেনারেট করবে, রাইট? এই ইকো রিকোয়েস্টটা আসবে আইপির কাছে, আইপি কি করবে, আইপি হেডারটা কানেক্ট করবে। আইপি হেডারটা দিয়ে আমি আর প্রসেসটা আমি যে যাচ্ছি না, রাইট, আর প্রসেসটা আমি কিন্তু বলবো না। ঠিক আছে? যে আর্ক রিজলিউশনটা কিভাবে হয় সেটা আমি বলবো না। কারো যদি এই আর্ক রিজলিউশনে বা ট্রেডিশনাল নেটওয়ার্কিং এর যদি কোনো ধরনের কোনো কনফিউশন থাকে, আমার ইউটিউব চ্যানেলে ইথারনেট যে ভিডিওটা দেয়া আছে ইথারনেটে, ওই ভিডিওটাতে গেলে একেবারে স্টেপ বাই স্টেপ আপনারা এটা দেখতে পাবেন। এখানে এই যে ভিডিওটা আমি এখানে যে দেখাচ্ছি, হোয়াট ইথারনেট সুইচ ডু, এখানে গেলে একেবারে পুরা ফুল আপনি ভিজিবিলিটিটা পেয়ে যাবেন। ঠিক আছে? ওখানে দেয়া। তা আলটিমেটলি আমার এখানে আমি যদি বলি, তাহলে আলটিমেটলি ও কি করে, আমার আইসিএমপি থেকে আইপি প্রোটোকল তার L3 হেডারটা লাগাবে, রাইট? ওই প্যাকেটটা সে পাঠিয়ে দিবে কোথায়? আমার লেয়ার টু তে, রাইট? লেয়ার টুটা কি করবে, সে তার হেডারটা, লেয়ার টু হেডারটা ফ্রেমটা কানেক্ট করবে, লেয়ার টু ফ্রেমটা কানেক্ট করে সে কি করে দিবে, ব্রডকাস্ট করে দিবে, রাইট? যখনই সুইচের কাছে ব্রডকাস্ট আসবে, সুইচ কি করবে, লার্ন অ্যান্ড ফ্লাড করে, রাইট? সুইচ কি করে, লার্ন অ্যান্ড ফ্লাড করে। যখনই লার্ন অ্যান্ড ফ্লাড করবে, আমার শুনতে পাচ্ছি আমি, আমার শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে জি পাচ্ছি, ভাই। শোনা যাচ্ছে। ওকে, তো সুইচ আলটিমেটলি আমার করে কি, লার্ন অ্যান্ড ফ্লাড করে। যখনই একটা প্যাকেট আসে, তখন ও সোর্স ম্যাকটাকে আইডেন্টিফাই করে একটা টেবিল বানায়, সেটাকে আমরা ক্যাম টেবিল বলি অথবা ম্যাক টেবিল বলি, রাইট? আর ও ডেস্টিনেশন ম্যাকটাকে আইডেন্টিফাই করে ও কি করে, এটাকে ফ্লাড করে। তাহলে ফ্লাড আমার চার ধরনের হয়ে থাকে, রাইট? একটা হচ্ছে কি আমার ইউনিকাস্ট, আর একটা হচ্ছে আননোন ইউনিকাস্ট, একটা হচ্ছে ব্রডকাস্ট, আর একটা হচ্ছে মাল্টিকাস্ট, রাইট? তা এই সবগুলা কিন্তু স্পাইনও করে, লিফও করে। ওকে, তো আমার এখানে ব্রডকাস্ট যদি হয়, তাহলে ব্রডকাস্টে সুইচ কি করে, নিজের পোর্টে যেটা রিসিভ করতে, ওইটা বাদ দিয়ে সবগুলা পোর্টে যেটা অ্যাক্টিভ পোর্ট থাকবে ওই পোর্টটাতে সে পাঠায়, রাইট?
পাঠায় দেওয়ার পর এখানে আমার এই প্যাকেটটা ব্রডকাস্ট প্যাকেট আসবে, সুইচটা দেখবে যে আমার এই ব্রডকাস্টটা প্যাকেট আসছে, যেহেতু এটা ব্রডকাস্ট অ্যাড্রেস, এটাকে রিসিভ করবে। রিসিভ করার পর লেয়ার 2 হেডারটা ওপেন করবে, লেয়ার 3 প্যাকেটটা চেক করবে, লেয়ার 3 প্যাকেটটাতে দেখবে সে তার আইপিটা অ্যাড্রেস, ওই আইপিটা অ্যাড্রেস যখনই সে পাবে, ওই আইপি অ্যাড্রেস থেকে সে কি আইসিএমপি হেডারটা পাবে, রাইট? আইসিএমপি থেকে সে দেখবে যে আইসিএমপি রিকোয়েস্ট আসছে, সে নতুন আরেকটা আইসিএমপি রিপ্লাই জেনারেট করবে। ওই আইসিএমপি রিপ্লাই জেনারেট করার পর সে L3 কে দেবে, রাইট? L3 আবার L2 কে দেবে, L2 আবার ইউনিকাস্ট করে এই সুইচ কে দেবে। সুইচ আবার কি করবে, ইউনিকাস্ট অর ম্যাক টেবিলে যেহেতু এন্ট্রি করে রাখছিল, ওই এন্ট্রিটা দেখে সে থেকে ইউনিকাস্ট করে পাঠিয়ে দিবে, রাইট? এটা গেল আমার ট্রেডিশনাল নেটওয়ার্কের আমার ট্রাফিক ফ্লো। ঠিক আছে? এবং এই সুইচে আপনার যদি কোনো ম্যাক এন্ট্রি থাকে, তাহলে ওই ম্যাক এন্ট্রিটা 5 মিনিট ধরে থাকে অথবা 300 সেকেন্ড থাকে, রাইট? ওকে। এখন আমি যদি চিন্তা করি যে এটা হচ্ছে আমার স্পাইন এবং এটা হচ্ছে আমার লিফ, এটার প্যাকেট ফ্লো, এই প্যাকেট ফ্লোটা কিন্তু চাইল্ড ধরনের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে? তা আমি ওইটাতে এখন যাচ্ছি না, ওইটা আমি আরেকটা ক্লাস নেব, পরে ক্লাস নিয়ে ওইটাতে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো এইখানে আমি নর্মাল প্যাকেট ফ্লোতে যদি বলি, তাহলে এটা সাপোজ আমার লিফ, এটা হচ্ছে আমার স্পাইন এবং লিফের সাথে সরাসরি আমার সার্ভার কানেক্টেড। এটাও আমার লিভ, এটাও আমার সরাসরি সার্ভারে কানেক্টেড, এবং ফর দ্য সিম্পলিসিটি আমি ধরে নিলাম সবাই একই, দুইজন একই নেটওয়ার্কেই আছে। এখানে আরো অনেক কনসেপ্ট আছে, ইপিজি, ব্রিজ ডোমেইন, রাইট? এই জিনিসগুলোতে আমি না যাই। ঠিক আছে? তা আমার নর্মাল এটা একটা সার্ভার, এটা একটা সার্ভার, এখন এই লিফের সাথে কানেক্ট করা আছে। তো এই লিফ কি করবে, যখনই একটা সার্ভার কানেক্ট হয়, রাইট, সার্ভার কানেক্ট হওয়ার সাথে সাথে ও একটা গ্রাফ, রাইট, GR মেসেজ রান করে, অথবা যে কোনো একটা প্রোটোকল ও কন্ট্রোল প্লেন প্রোটোকল রান করে, যে প্রোটোকলের মাধ্যমে এই লিড কি করে তার ম্যাক অ্যাড্রেসটা সে আইডেন্টিফাই করতে পারে, রাইট? অথবা লিড যখনই আপনার কোনো একটা কানেক্ট হবে, ওটা যদি L2 হয়, রাইট, তাহলে ম্যাক কানেক্ট করবে। L3 যদি হয়, তাহলে ম্যাক এবং আইপি দুইটাই কানেক্ট করে নেয় অটোমেটিক্যালি। কানেক্ট করার পর পর ও কি করে, এই অ্যাড্রেসটাকে তার দুইটা, এখানে দুইটা টেবিল, নতুন একটা টেবিল মানে ইন পয়েন্ট টেবিল যদি আমি বলি, তাহলে এখানে আরেকটা নতুন কনসেপ্ট আছে, এন পয়েন্ট টেবিল। এন পয়েন্ট টেবিলে সে এই অ্যাড্রেসটা রেখে দেয়। ঠিক আছে? এবং ওর আর একটা টেবিল আছে, সেটা হচ্ছে LST, লোকাল স্টেশন টেবিল। অর্থাৎ এই একটা লিফের সাথে যেই ডিভাইসটা তার নিজের লিফের সাথে কানেক্ট হবে, ওইটাকে বলে ও লোকাল, ওর এন্ট্রিটা থাকবে কোথায়, লোকাল স্টেশন টেবিলে। আর একটা থাকে GST, যেটা গ্লোবাল স্টেশন টেবিল, সেটা পরে আমি আসতেছি, রাইট? তো যখনই আপনার এই ডিভাইসটা কানেক্ট করলেন, কানেক্ট করার সাথে সাথে সে কি করবে, ওর এন্ট্রিটা রেখে দেবে। ঠিক আছে? রেখে দেওয়ার পর এখন আপনি কি করলেন, এইখান থেকে যদি আপনি একটা আইসিএমপি প্যাকেট জেনারেট করেন 192.168.1.1 এবং 192.168.1.2 এর কাছে, তাহলে এই প্যাকেটটা এর কাছে আসবে, রাইট? তাহলে এই যে পোর্টটা আপনার এই সার্ভারের সাথে কানেক্টেড, অবশ্যই এই পোর্টটা কোন একটা ভিল্যানের মধ্যেই আছে, রাইট? তাহলে আমি যদি ধরি যে এটা ভিল্যান 10 এর মধ্যে আছে, তাহলে আমরা কি করি, ভিল্যান দিয়ে ব্রডকাস্ট ডোমেইনটা আমরা ছোট করি, তাই না? তাহলে আমি যদি ধরি যে এটা ভিল্যান 10 এর মধ্যে আছে, এই দুইটা পোর্টই ভিল্যান 10 এর মধ্যে, তাহলে আমার এই প্যাকেটটা আসবে, আইসিএমপি প্যাকেটটা আসবে এই লিফের কাছে, রাইট? এই লিফ কি করবে, দেখবে কোন ভিল্যানে আসছে, রাইট? এই ভিল্যানটা এখন কোথায় যেতে চাচ্ছে, ও দেখবে, যেহেতু এও যখন লিঙ্কটা আপ হয়েছিল বা এই সার্ভারটা যখনই আপ হয়েছিল, তার তো এই ইনফরমেশনটা সে পেয়ে গেছে, রাইট? এই ইনফরমেশনটা সে আবার কি করছে, তার ডাটাবেজের কাছে পাঠিয়ে দিচ্ছে এবং তার কাছে এই ইনফরমেশনটা আছে। ঠিক আছে? তো ও দেখবে তার এন্ড পয়েন্ট টেবিল ইনফরমেশন চেক করবে, এন্ড পয়েন্ট টেবিলটা চেক করার পর সে দেখবে তার ম্যাক অ্যাড্রেসটা তার একই লিফের সাথে কানেক্ট করা। ও কি করবে, এই প্যাকেটটা নর্মাল যে সুইচিংটা হয় আমার, ওই সুইচিং এর মাধ্যমে সে এটাকে পাঠায়। ঠিক আছে? এখন আপনি চিন্তা করেন যে এটা তো গেল আমার নর্মাল, এখানে কি কোনো ধরনের কোনো ডিফারেন্স আপনি পাইলেন? না। কোনো ধরনের কোনো ডিফারেন্স নাই, রাইট? এখন আপনি যদি ডিফারেন্ট সিনারিওতে চলে যান, সাপোজ এটা হচ্ছে আমার আর একটা লিড, আর এখানে আমার একটা সার্ভার আছে। ঠিক আছে? এটা ধরেন লিড 2, আর এখানে ধরেন 172 এর আমি ডিফারেন্ট ব্লক একটা নিলাম, রাইট?
172 এর একটা আইপি আছে, সেপারেট ভিল্যানে আছে, সেপারেট ভিএনআই আছে। এই ভিএনআই টা আমি এখন আর বললাম না, রাইট? 1.1 সাপোজ। এখন 192.168 এর 1.1 থেকে 172 168 আসবে। এখন কি হবে? এখন এইটা যেহেতু লোকাল লিসে কানেক্টেড না, রাইট, এটা ডিফারেন্ট লিসে কানেক্টেড। আবার এই লিস্টটা যখন, এই সার্ভারটা যখনই আপ হয়েছে, এই যে অ্যাড্রেসটা এবং ম্যাকটা এই লিসের কাছে চলে আসছে, এবং লিস কি করছে, একে এই স্পাইনের কাছে পাঠাইছে। ঠিক আছে? এটা স্পাইন 2। এবং এটা পাঠায় কিভাবে? এটা একটা প্রোটোকল রান করে এখানে, কুপ প্রোটোকল। ঠিক আছে? কাউন্সিল অফ ওরাকল প্রোটোকল। ঠিক আছে? এখানে এই স্পাইনকে বলা হয় কাউন্সিল এবং লিডকে বলা হয় সিটিজেন। কাউন্সিল অফ ওরাকল প্রোটোকল, রাইট? আচ্ছা, এটা আবার সিসকো প্রোপ্রাইটারি প্রোটোকল। ঠিক আছে? তো এই প্রোটোকলের মাধ্যমে ইন পয়েন্টের ইনফরমেশনটা দিয়ে দেয় কার কাছে? এই স্পাইনের কাছে ইনফরমেশনটা চলে আসছে। আর এও আবার এখানে এর সাথে কানেক্টেড, এভাবে কানেক্ট। ওকে? এখন একটা পিং ইনিশিয়েট করবে। এই পিংটা, ধরেন এটা VLAN 10-এ, রাইট? এই পিংটা, প্যাকেটটা আসবে লিফের কাছে, লিফটা চেক করবে কোন ভিলানে আছে, রাইট? এরপরে সে দেখবে যে কোথায় সে যেতে চাচ্ছে, সে দেখবে যে যেতে চাচ্ছে 192.168.172.168.1.1। এটাতে কি আছে? এটা তার ডাটাবেজে নাই, রাইট? তাহলে ওকে কি করতে হবে? আমি জানি যে আমার ডেস্টিনেশনকে পিং দিতে গেলে তার আইপির সাথে সাথে ওই হোস্টের, ডেস্টিনেশন হোস্টের আমার ম্যাক অ্যাড্রেসটাও জানতে হয়, রাইট? তা আমার নর্মাল সুইচিং এর ক্ষেত্রে হলে কি হতো, যে এই সুইচটা কি করতো, তাকে ব্রডকাস্ট করে দিত। এই ব্রডকাস্ট প্যাকেটটা এখানেও আসতো, রাইট? এই ব্রডকাস্ট প্যাকেটটা এদিক দিয়ে হয়ে এদিকে আসতো, তাই না? তাহলে ব্রডকাস্ট, আমার যদি এখানে L3 ডিভাইস থাকতো, তাহলে এই ব্রডকাস্ট প্যাকেটটা এখানে এসে থেমে যাইতো। আবার রাউটার কি করতো, নতুন করে আরেকটা ব্রডকাস্ট জেনারেট করতো, যেটা এখান পর্যন্ত আসতো। এবং এ আবার ওই রিপ্লাইটা জেনারেট করে এটা এই সুইচের কাছে আসতো, সুইচ একে পাঠিয়ে দিত, তাই না? তাহলে আমি আর পেয়ে গেলে নতুন করে আইসিএমপি প্যাকেটটা আবার এদিক দিয়ে যাইতো এবং এটা এই ভাষে আসতো, রাইট? তাই এইভাবে এই সিস্টেমটাতে এখন, যেহেতু এটা লিফ অ্যান্ড স্পাইন, তো এই স্পাইন কি করে, এই লিফ, এই এন্ড পয়েন্টের যে ইনফরমেশন, এটা স্পাইনের কাছে, এই স্পাইনের কাছেও থাকে, এই স্পাইনের কাছেও থাকে। লিফ যখনই দেখবে যে যে হোস্টটাকে আমি পাইতে চাচ্ছি, অ্যাক্সেস করতে চাচ্ছি, ওইটা আমার কাছে নাই, তখন ও কি করবে? এর মাঝখানে আপনার 20 ডোমেনের অনেক গল্প আছে। তখন ও কি করবে? এই স্পাইনের কাছে জানতে চাবে যে বস, আমি 172.168.1.1 এর কাছে যেতে চাচ্ছি, তোমার কাছে কি তার কোনো ম্যাক আছে? তার কি কোনো আইডেন্টিটি আছে? কোথায় আছে তুমি কি জানো? রাইট? নর্মাল যদি আমার আর প্রসেস এখানে রান করতো, তাহলে আর প্রসেস কি বলে যে হে 192.168.1.2 বা 172.168.1.1, আমি ম্যাক অ্যাড্রেস জানতে চাচ্ছি, কে 172.168.1.1, তুমি তোমার ম্যাক অ্যাড্রেসটা প্রোভাইড করো। বাট এটা যেহেতু স্পাইন লিপ আর্কিটেকচার, এ লিস কি করবে? ওর কাছে ওর ম্যাক অ্যাড্রেস বা ওর এন্ড পয়েন্ট ইনফরমেশন না থাকলে সে সরাসরি স্পাইনের কাছে চলে যাবে। স্পাইন হচ্ছে এন্ড পয়েন্টের জন্য সেন্ট্রাল ডেটাবেস। স্পাইন কি করে? এই ফ্যাব্রিকের মধ্যে কতগুলো এন্ড পয়েন্ট কোথায় কানেক্টেড, কোন লিফের বিহাইন্ডে কানেক্টেড, যেমন L2, এই লিফের বিহাইন্ডে একটা হোস্ট কানেক্টেড, যেটা হচ্ছে আমার 172.168.1.1। ওকে? তো এইটাকে ও স্পাইনকে বলে দিবে যে স্পাইন তোমার, তুমি এখানে চলে যাও। আমার আমি কি অডিয়েবল? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, যাই হোক, আমার হেডফোনটা চার্জ শেষ হয়ে যাচ্ছে, হয়তো আমি ডিসকানেক্ট হয়ে যেতে পারি। যাই হোক, স্পাইন জানে যে এটা কানেক্টেড কোথায়, রাইট? এবং এই প্রত্যেকটা লিফ স্পাইনের উপরে আমি বলছি যে একটা লুপ ব্যাক অটোমেটিক্যালি ক্রিয়েট হয়, রাইট? লুপ ব্যাক আইপি ক্রিয়েট হবে। ওকে, আমি আমার ইয়াটা ডিসকানেক্ট হয়ে গেছে আর কি। হ্যাঁ, আমার কি কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে। তো আহ, এখানে কি হবে? লিফ যায় স্পাইনকে বলবে যে আমি 172.16.1.1 এর কাছে যেতে চাচ্ছি, তোমার কাছে এর ইনফরমেশন আছে কিনা। স্পাইন বলবে যে হ্যাঁ, অবশ্যই আমার কাছে এর ইনফরমেশন আছে, এই হোস্টটা কানেক্টেড আছে লিফ 2 পিছনে। তাহলে লিফ 2 কে ও আচ্ছা। কিভাবে এন্ট্রি করে রাখছে? লিফ 2 এর এই যে
এখানে যে অ্যাড্রেসটা থাকে এই অ্যাড্রেসটাকে ভি ট্যাপ অ্যাড্রেস বলে, ভার্চুয়াল টানেল এন্ড পয়েন্ট অ্যাড্রেস। এটাকে আপনি লুপ ব্যাক, রাইট, এটা একটা লুপ ব্যাক। এই লুপ ব্যাক অ্যাড্রেস থাকে, রাইট। এই লুপ ব্যাক অ্যাড্রেসের পিছনে ও কানেক্টেড, তাহলে ও বলবে যে লিভ টু, যার আইপি হচ্ছে সাপোজ 192.10.10.10.1, তার পিছনে তোমার এটা কানেক্টেড আছে, তুমি এখন তাহলে ওর কাছে চলে যেতে পারো। ওকে, তাহলে ও কি করবে, লিভ এই ইনফরমেশনটা নিয়ে আসার পর এখন লিভ কি করবে, এই প্যাকেটটাকে অটোমেটিক্যালি একটা টানেল ক্রিয়েট হয়ে যায়, হ্যাঁ, এখানে একটা ওভারলে টানেল ক্রিয়েট হয় যেটাকে বলে ভিএক্স ল্যান টানেল। আমি নেক্সটে ক্লাস নিলে অথবা আমি যদি কোর্স রান করি তাহলে আমি একেবারে ইন ডিটেলসে কোর্স রান করব, ঠিক আছে? তাহলে এই পুরো জিনিসগুলো আমি খুবই ডিটেলসে বলবো আর কি। আচ্ছা। তো ও কি করবে, আলটিমেটলি এই টানেলের মাধ্যমে সে কি করবে, এই প্যাকেটটা লিভ টু এর কাছে চলে আসবে এবং এই প্যাকেটটা ভিএক্স ল্যানে পাঠানোর আগে এই প্যাকেটটাকে, নর্মাল এই প্যাকেটটা যেটা ভি ল্যানের প্যাকেট, রাইট, ওই প্যাকেটটাকে সে কি করবে আলটিমেটলি ভিএক্স ল্যানে ইনক্যাপসুলেট করবে, ঠিক আছে? তো ভিএক্স ল্যান নাথিং বাট ভার্চুয়াল এক্সটেন্সিবল ল্যান। এখানে মেইন ফান্ডাটা হচ্ছে, এখানে ভিএনআই বলে একটা কনসেপ্ট আছে, ভার্চুয়াল নেটওয়ার্ক আইডেন্টিফায়ার। এটা L2 VNI-ও হতে পারে, আবার L3 VNI-ও হতে পারে, রাইট। তাহলে সেক্ষেত্রে এখানে L3 VNI কাজ করবে এবং একটা নর্মাল আমার এটা পিং প্যাকেট, এই পিং প্যাকেটের পরে এটা হচ্ছে আমার L3 হেডার, এই L3 হেডারের পরে আমার ম্যাক হেডার, ম্যাক হেডার বা লেয়ার 2 হেডার, লেয়ার 2 এর পরে ভিএক্স ল্যান হেডার, এর পরে আমার আউটার হেডার। অর্থাৎ এটা হচ্ছে আমার আইসিএমপি বা পেলোড, এটা হচ্ছে আমার L3 হেডার অরিজিনাল, এটা হচ্ছে আমার L2 অরিজিনাল হেডার, এটা হচ্ছে আমার ভিএক্স ল্যান হেডার, ভিএনআই আর কি, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার আউটার হেডার। আউটার হেডারে আমার এই ভিট্যাব আইডি গুলা থাকে, রাইট। তাহলে এই প্যাকেটটা আমার ভিএক্স ল্যান ইনক্যাপসুলেট হয়ে আলটিমেটলি ও স্পাইন হয়েই এইখানে চলে আসবে, রাইট। মানে ভার্চুয়াল ও টানেল হয়েই আসবে, রাইট। এটা টানেল হয়ে সে এই ভিএক্স ল্যান L2 আমার লিফের কাছে চলে আসবে। লিফ এই প্যাকেটটা পাওয়ার পর সে কি করবে, এই বাইরের যে হেডার, এই হেডারটাকে রিমুভ করে দেবে। রিমুভ করার পর সে এইখানে ভিএক্স ল্যান হেডারটা ওপেন করবে, এইখান থেকে সে ভিএনআই নাম্বারটা আইডেন্টিফাই করবে, রাইট। লেয়ার 2 ভিএনআই নাকি লেয়ার 3 ভিএনআই, এরপরে ও ভিএনআই নাম্বার থাকে, প্রত্যেকটা ভিল্যানের এগেনস্টে একটা ভিএনআই নাম্বার থাকে, হ্যাঁ, কারণ এখানে ভিল্যান হচ্ছে লোকালি সিগনিফিক্যান্ট, হ্যাঁ, লোকালি সিগনিফিক্যান্ট ভিল্যান, বাট ভিএক্স ল্যান হচ্ছে গ্লোবালি সিগনিফিক্যান্ট। ও দেখবে কোন ভিল্যান, কোন ভিল্যানের সাথে কোন ভিল্যান ভিএনআই ম্যাচ করা, রাইট। ও এটাকে আইডেন্টিফাই করে ভিএক্স ল্যান প্যাকেটটা বের করে নর্মাল প্যাকেটটা ও কি করবে, যে ভিল্যানের কানেক্ট থাকবে ওই ভিল্যানকে সে পাঠায় দিবে, আর ওই ভিল্যান থেকে, ওই ভিল্যান পোর্ট থেকে এই সার্ভারের কাছে চলে আসবে। আবার এ যখন রিপ্লাই প্যাকেট পাঠাবে এই ভিল্যানের মাধ্যমে এই প্যাকেটে আসবে এই লিফের কাছে। লিফ কি করবে, ওকে ভিএক্স ল্যানটা হেডার ইনক্যাপসুলেট করে আবার এই টানেলের মাধ্যমে এর কাছে চলে আসবে। এ আবার ভিএক্স ল্যানটাকে ডিক্যাপসুলেট করবে, ডি ইনক্যাপসুলেট করে ও আবার নর্মাল প্যাকেটটা এই সুইচের কাছে পাঠিয়ে দিবে, ঠিক আছে? যদি এটাকে একেবারে আমি সিম্পলিফাই করি তাহলে আপনাকে আমি একটা এক্সাম্পল দিয়ে আমরা এটাকে শেষ করে দেব, ঠিক আছে? যেমন আপনি যদি, আপনি কি ওভারলে আন্ডারলে সম্পর্কে কারে কি কোনো আহ, ধারণা আছে? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাইয়া, জি। ওকে, আমি ওভারলে আন্ডারলেটা এটা কিভাবে কাজ করছে, ধরেন এটা একটা রাউটার, রাইট, এটা একটা রাউটার, এটা একটা রাউটার, এটা হচ্ছে আমার ব্রাঞ্চ 1, এটা হচ্ছে আমার ব্রাঞ্চ 2, এটা হচ্ছে আমার হেডকোয়ার্টার, রাইট, হেডকোয়ার্টার। সবগুলো আমার কি আইএসপি দিয়ে কানেক্টেড, রাইট। এটা ঢাকা ব্রাঞ্চ 1, ধরেন চিটাগাং, একটা হচ্ছে কি হেডকোয়ার্টার হচ্ছে আমার ঢাকায়, আর একটা হচ্ছে রংপুর, এভাবে কানেক্টেড। এগুলোর মধ্যে আমরা কি চালাই, আমি যদি এই ব্রাঞ্চ এই ব্রাঞ্চের সাথে কানেক্ট করতে চাই
আমি কি চালাবো এখানে? টানেল, জিআরই টানেল। সরি, টানেল ভাইয়া, টানেল টানেল। একটা টানেল আমরা রান করবো, রাইট? এই টানেলটা হবে কি, ধরেন আমি জিআরই টানেল রান করলাম, রাইট? জি। তাহলে আমার এখানে একটা ল্যান আছে আর এখানে আরেকটা ল্যান আছে। তাহলে এই ল্যানে যদি আমি ধরি, এই ল্যানে আমার হচ্ছে 10.10.10.1, আর এই ল্যান হচ্ছে আমার 10.10.10.20.1, রাইট? তাহলে এখানে আমার যে টানেলটা ক্রিয়েট হবে এইটার ধরেন আইপি হলো 1.1.1, আর এখানে আইপি হলো 1.1.2। 2। ওকে, এই যে জিআরই টানেল এভাবেই তো হয় নাকি? জি জি। এখন আমার এই যে ট্রাফিকটা যখন যাবে, এই ট্রাফিকটা আমি যদি এখানে আনতে চাই, তাহলে আমাকে কি আলটিমেটলি এখান থেকে একটা ডিফল্ট রাউট আমি যদি দেই, তাহলে ডিফল্ট রাউট দিতে হবে। এখান থেকে একটা ডিফল্ট রাউট দিতে হবে ওভার দ্য টানেল। অথবা আমি হুম হুম। ওএসপিএফ যদি করি, তাহলে ওএসপিএফ এ এই টানেলটা আমাকে উঠাই দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ডিক্লেয়ার দিতে হবে। তাহলে আমার এই প্যাকেটটা আসবে এই রাউটারের কাছে। এই রাউটারটা দেখবে যে প্যাকেটটা যাচ্ছে কোথায়। আমার যদি স্ট্যাটিক রাউট থাকে, তাহলে ও যদি দেখে যে স্ট্যাটিক রাউটার টানেলের দিকে আছে, ও কি করবে, এই প্যাকেটটাকে পাঠিয়ে দিবে আইএসপির কাছে। আইএসপি কি করবে, আইএসপি রাউটারটা চেক করবে কি, আউটার হেডারটা, রাইট? তাহলে এখানে প্যাকেটটা কি হয়, এটা যদি আমি পিং পাঠাই তাহলে এটা আইসিএমপি প্যাকেট। তারপরে এটা হচ্ছে কি আমার প্রাইভেট আইপি আমার, রাইট? লেয়ার 3 হুম সোর্স, প্রাইভেট সোর্স, প্রাইভেট ডেস্টিনেশন, রাইট? হুম হুম। তারপরে এইখানে আমার কি থাকবে, জিআরই হেডার থাকবে, রাইট? হ্যাঁ। এরপরে এখানে আমার কি থাকবে, আউটার হেডার থাকবে, যেখানে আমার পাবলিক সোর্স এবং পাবলিক ডেস্টিনেশন থাকবে, রাইট অর রং জি নাকি? জি জি। তাহলে আমার আইএসপি রাউটার চেক করবে আমার পাবলিক ডেস্টিনেশন আর পাবলিক সোর্স। ও এটা চেক করে জাস্ট লুক আপ করে ও কি করে দেবে, পাঠায় দিবে, রাইট? ও পাঠায় দিয়ে এখান থেকে ও পাঠায় দিলে এই রাউটারটা আমার চলে আসবে, এই প্যাকেটটা চলে আসবে আমি এই রাউটারের কাছে। এই রাউটার কি করবে, এই প্যাকেটটা চেক করবে, চেক করে দেখবে যে ওখানে জিআরই হেডারটা লাগানো আছে। ওই জিআরই হেডারটা ওপেন করবে, ওপেন করে প্রাইভেট হেড আইপিটা পাবে। ওই প্রাইভেট আইপি থেকে সে ডেস্টিনেশন আইপিটা বের করে ওই ডেস্টিনেশন আইপিটা কোথায় আছে, কোন রাউটে আছে, কানেক্টেড রাউটে আছে নাকি, হ্যাঁ নাকি স্ট্যাটিক রাউটে আছে, ওই রাউটের কাছে সে পাঠায়। একই জিনিসটা কি, এইভাবে ধরেন এইটা ভিট্যাপ আইপি যদি আমি বলি জিআরইর, তাহলে জিআরইর এই যে টানেলটা এইটা হচ্ছে আমার ওভারলে, আচ্ছা। ঠিক আছে? এবং এই যে ফিজিক্যাল কানেক্টিভিটি, আমার যে পাবলিক আইপি যেটা আমার লিঙ্ক দিয়ে কানেক্টেড, এই লিঙ্ক কানেক্টিভিটিটা হচ্ছে আমার আন্ডারলে। ওকে, হ্যাঁ। তাহলে এখানেও যদি আপনি আসেন একই জিনিসটা, আপনি যদি এসডিএন এ যদি কনসিডার করেন, তাহলে এসডিএন এ এখানে যেহেতু আমার লুপ ব্যাক অ্যাড্রেস হবে, এখানেও আমার লুপ ব্যাক অ্যাড্রেস হবে, এখানেও আমার লুপ ব্যাক অ্যাড্রেস হবে, এখানেও লুপ ব্যাক অটোমেটিক্যালি ক্রিয়েট হবে, সবগুলোতে আইপি হবে। যখনই আমার এই প্যাকেটটা এখান থেকে এখানে আসবে, একটা টানেল হয়ে যাবে। আর এই ওভারলে। টানেলটা আলটিমেটলি ও কি, এই স্পাইন হয়ে এখানে চলে আসবে, ঠিক আছে? তাহলে এখানে যদি আপনি কনসিডার করেন, তাহলে এই যে টানেল এটা হচ্ছে আমার আন্ডারলে, যেখানে ভিএক্স আন্ডারলে, রান আচ্ছা। করে। আর যে আমার আন্ডারলে, হ্যাঁ, ওভারলেতে আমার ভিএক্স ল্যান এবং আন্ডারলেতে আমার আইএসআইএস রান করে, যেটা ফিজিক্যাল পাথ। আমার মনে হয় আপনার কোয়েরিটা ক্লিয়ার হয়েছে, রাইট? জি জি, বুঝতে পারছি। ওকে, তো অনেক রাত হয়ে গেছে, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। দীর্ঘক্ষণ আপনারা টপিকটার সাথে ছিলেন, যারা যারা ছিলেন ধন্যবাদ, যারা ব্যস্ততার কারণে চলে গেছেন, হ্যাঁ। আচ্ছা, একটা কোশ্চেন ছিল জাস্ট, ভাইয়া, ওই যে এপিক যে বললেন ফিজিক্যাল হতে পারে, ভিএম হতে পারে, আমি যদি তিনটা এপিকের মধ্যে দুইটা ফিজিক্যাল একটা ভিএম রাখতে পারবো, নাকি তিনটাই আমাকে সেম টাইপেরই রাখতে হবে? না, রাখতে পারবেন, হ্যাঁ, বাট এটা সিসকো রিকমেন্ড করে না। আচ্ছা আচ্ছা, মানে যেটা করবো ওইটা হয়তো তিনটাই ভিএম বা তিনটাই রাইট, ফিজিক্যাল বক্স হবে। জি ওকে ওকে। জি, করা যাবে, করা যাবে না কেন, করা যাবে, বাট এটা হচ্ছে হ্যাকটিক, হ্যাঁ, একটু হ্যাসেল হবে এবং এটা রিকমেন্ডেড না, ঠিক আছে? আর ক্লাউডে আপনি যদি এসিআই করতে চান, তাহলে ক্লাউডের এপিক আছে। ওকে, তাহলে আমি ভিডিওটা আমি দেখি আমার ইয়াতে দিয়ে দেবো, ইউটিউবে দিয়ে দেবো, এবং লিঙ্কটা আমি আমার মনে হয় যে লিঙ্কডইনেও শেয়ার করব, ঠিক আছে?
তো আপনারা আপনাদের মতামতটা জানাবেন যে ক্লাসটা কেমন লাগলো, এবং এর পরেও আপনারা কি আরো কয়েকটা ক্লাস চান কিনা। হুম, এটা অবশ্যই আমি লিঙ্কডইনে পোস্ট করব, জানায়েন। ওকে। আর যে গ্রুপটা আছে আমাদের হোয়াটসঅ্যাপে, কাইন্ডলি জয়েন করেন। যদি ফার্দার কোনো ডিটেলস আসে আমি ওখানে শেয়ার করব ইনফরমেশনগুলো, ঠিক আছে? তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আপনাকেও ধন্যবাদ ভাই।